আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতি যত দিন যাচ্ছে তত যেন ঘোলাটে পরিস্থিতি ধারণ করছে। একদিকে নির্বাচন নিয়ে যেমন বিড়ম্বনা তৈরি হচ্ছে, অন্যদিকে রাজনৈতিক দলগুলো কিন্তু ভিন্নধর্মী মতামত এবং ভিন্নধর্মী যে মতাদর্শ চর্চা করছে, তাতে কিন্তু রাজনৈতিক যে পরিস্থিতি রয়েছে সেটি অভ্যন্তরীণভাবে যেমন জটিলতা সৃষ্টি করছে, ঠিক একইভাবে আন্তর্জাতিকভাবেও কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি করছে। এদিকে যারা বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন, বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপি, জামাতে ইসলাম, বাংলাদেশে নতুন যে ছাত্রদের রাজনৈতিক দল গঠিত হয়েছে, সেই রাজনৈতিক দল এনসিপি নির্বাচন বিষয়ে কিন্তু বেশ সক্রিয়। তবে আমরা লক্ষ্য করলাম যে এনসিপির যারা রয়েছেন নেতৃত্বে, তারা বলছেন যে বাংলাদেশে যে আসন্ন যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে চলেছে এবং তারা বর্তমানে যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনকে কিন্তু কোনোভাবে ভরসা করতে পারছে না। অথচ এই এনসিপি বা ছাত্রদের যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, এটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এখন পর্যন্ত কিন্তু সেই ছাত্রদের মধ্য থেকে, অর্থাৎ জুলাই এবং আগস্টে যারা আন্দোলন করেছিলেন, তাদের মধ্য থেকে কিন্তু উপদেষ্টাও রয়েছেন। সেই হিসাবে তাদের এ ধরনের বিষয়ে বর্তমানে অনেকটাই বিতর্ক হয়ে দাঁড়িয়েছে এবং আন্তর্জাতিক মহলে কিন্তু ইতিমধ্যে এই বিষয়টি ব্যাপক সাড়া জাগিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠা শুরু হয়েছে। কারণ যাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তারা যখন আবার রাজনৈতিক দল গঠন করলো এবং রাজনৈতিক দল গঠন করার পর যখন বাংলাদেশের অবাধ, সুষ্ঠু এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য একটি নির্বাচন অত্যাবশ্যক হয়ে পড়েছে, ঠিক তখনই সেই রাজনৈতিক দলটি বা তারাই আবার বাংলাদেশের প্রশাসনিক যে ব্যবস্থা রয়েছে কিংবা বাংলাদেশে বর্তমানে যারা নির্বাচনের জন্য কাজ করছে তাদেরকেই কিন্তু নিরপেক্ষ বলছে না। যার ফলশ্রুতিতে আন্তর্জাতিক যে রাজনীতি রয়েছে বা আন্তর্জাতিক যারা বিশ্লেষক রয়েছেন, তারা মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার হয়তোবা অদূর ভবিষ্যতে কিংবা অল্প কিছুদিনের মধ্যেই নতুন একটি টার্মে রূপান্তরিত হতে পারে এবং সেটি হতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে একটি তত্ত্বাবধায়ক সরকার। যাই হোক, বাংলাদেশের সংবিধানে কিন্তু এখন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের যে সংশোধনী হওয়ার কথা ছিল, সেটি কিন্তু এখনো পূর্ণাঙ্গ রূপে খসড়া হয়ে আসেনি। এখন আসলে অপেক্ষা করতে হবে যে প্রকৃতপক্ষে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচন হয় নাকি বাংলাদেশে যে সকল বিষয়বস্তু বর্তমানে ঘটছে সেই সকল বিষয়বস্তুর আলোকে একটি নতুন সরকারের রূপরেখা তৈরি হয় কিংবা একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এই নির্বাচন যত এগিয়ে আসছে বা নির্বাচন নিয়ে যত ধরনের জটিলতাই বাড়ছে, ততই কিন্তু বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় যাওয়ার প্রবণতা বা ইচ্ছাও কিন্তু জাগ্রত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু বেশ ঢালাওভাবে নির্বাচন বিষয়টি নিয়ে মাঠে কাজ করছে এবং বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগের পরবর্তীতে বিএনপিকে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে ধরে নেওয়া হয়, সেই হিসাবে তারা কিন্তু চেষ্টা করছে যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের অনুপস্থিতিতে তাদের যে ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা রয়েছে সেটিকে তারা কাজে লাগাতে। এবং সেই হিসাবে কিন্তু মাঠ পর্যায় থেকে শুরু করে তাদের যে কূটনৈতিক চ্যানেল রয়েছে সেই সব কূটনৈতিক চ্যানেলেও কিন্তু তারা সখ্যতা গড়ে তোলার চেষ্টা করছে এবং সেই সকল সখ্যতার কারণে হয়তোবা যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে তাদের যে ইচ্ছা, অর্থাৎ দীর্ঘদিন ক্ষমতা থেকে দূরে থাকার যে একটি বিষয় ছিল তাদের মধ্যে, সেটি হয়তোবা বিঘ্নিত হয়ে গিয়ে তারা নতুন করে বাংলাদেশে যে সরকার গঠিত হবে সেই সরকারের ক্ষমতায় যাওয়ার একটি ইচ্ছা পোষণ করছেন কিংবা ইচ্ছা ধারণ করছেন। তবে বাংলাদেশকে নিয়ে কিংবা বাংলাদেশের যে বিষয়বস্তু রয়েছে অভ্যন্তরীণ রাজনীতির, সেই বিষয়বস্তু নিয়ে কিন্তু বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ যে ভারত রয়েছে সেই ভারত কিন্তু বেশ তৎপর এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধর পূর্ববর্তী সময় থেকে কিন্তু ভারত বাংলাদেশের প্রত্যেকটি বিষয়ে, বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি নাক গলিয়েছে এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকাও কিন্তু পালন করেছে। ভারতের হস্তক্ষেপের মাধ্যমে যেভাবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীনতা অর্জনে সাহায্য লাভ করেছে, ঠিক একইভাবে বাংলাদেশে প্রত্যেকটি রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু ভারতের এক ধরনের সখ্যতা থাকে এবং ভারতের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের কিন্তু এক ধরনের সখ্যতা সেই প্রাচীনকাল থেকে রয়েছে। প্রাচীনকাল বলতে এখানে আমি মহান মুক্তিযুদ্ধ সময়কাল থেকে শুরু করে এর পরবর্তীতে বাংলাদেশ যে রাজনৈতিক প্রেক্ষাপট বা বাংলাদেশের রাজনীতিতে যে রদবদল হয়েছে সেই রদবদলের কথা বলছি। এখানে বাংলাদেশ আওয়ামী লীগের
পক্ষে ভারতের অবস্থান কিন্তু সবসময় সুস্পষ্ট থাকে। এই বিষয়টি নিয়ে ভারতের যে সকল তথ্যসমূহ রয়েছে বা ভারত থেকে পাওয়া যে সকল সূত্রসমূহ রয়েছে, সে সকল সূত্রসমূহ কিন্তু স্পষ্টভাবে বলছে যে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কিন্তু এখনো রয়েছে ভারত প্রশাসন। এবং আন্তর্জাতিক যে কূটনৈতিক তৎপরতা রয়েছে, আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা থেকে শুরু করে ভারত আমেরিকা প্রশাসনের যে কূটনৈতিক সুসম্পর্ক রয়েছে, সেই সুসম্পর্ক ব্যবহার করার মাধ্যমে যে কোনোভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে কিন্তু এখনো কর্মযোগ্য চলছে। যদিও বাহ্যিকভাবে এই বিষয়গুলো আসলে লক্ষ্য করা যায় না, তবে যারা কূটনৈতিক বিশ্লেষক রয়েছেন তারা কিন্তু এই বিষয়টি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করছেন যে ভারত সম্পূর্ণরূপে কিন্তু চাচ্ছে যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ক্ষমতায় বহাল হোক কিংবা শেখ হাসিনা পুনরায় বাংলাদেশে ক্ষমতায় বহাল হোক। তবে এই বিষয়টি অনেকটাই প্রাসঙ্গিক, যদিও এটি নিয়ে সুস্পষ্ট কোনো তথ্য ভিত্তিক যে প্রমাণ দরকার সেটি কিন্তু ভাষ্যমান হিসাবে বা দৃশ্যমান হিসাবে কিন্তু চোখে আসেনি। তবে যে জিনিসটি নজরে এসেছে সেটি হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামকে কিন্তু কোনোভাবে ভারত চায় না। অর্থাৎ আমি আসন্ন নির্বাচনের কথা বলছি। এই বিষয়ে ভারতীয় সূত্রসমূহ এবং বিবিসি বাংলা যে প্রতিবেদন তৈরি করেছে, সেই প্রতিবেদনের আলোকে কিন্তু অনেকটাই বলতে হচ্ছে যে ভারতে যারা সাবেক কূটনৈতিক বিশ্লেষক ছিলেন বা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ছিলেন এবং বাংলাদেশের সাথে সম্পর্ক ভিত্তিক যে সকল রাজনৈতিক দলগুলো বর্তমানে ক্ষমতাধীন রয়েছেন কিংবা রাজনৈতিক নেতারা যারা ক্ষমতায় রয়েছেন, তারা কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে সুস্পষ্ট একটি বার্তা বা সুস্পষ্ট কিছু তথ্য উপস্থাপন করেছেন। এর মধ্যে প্রথম যে তথ্যটি উঠে এসেছে সেটি হচ্ছে ভারত কোনোভাবে মৌলবাদের যে বিষয়টি রয়েছে সেটিকে কিন্তু তারা প্রশ্রয় দেবে না। এখানে ধর্মভিত্তিক যে রাজনীতি রয়েছে, এই ধর্মভিত্তিক রাজনীতিকে কিন্তু তারা বুঝিয়েছেন এবং বাংলাদেশকে নিয়ে কিন্তু ইতিমধ্যে আন্তর্জাতিক মহল থেকে শুরু করে আমেরিকার প্রশাসন এবং ভারত প্রশাসন সহ যারা ইসলাম ফোবিয়ায় ভুগেন, অর্থাৎ ইসলাম বিদ্বেষী একটা মনোভাব ধারণ করেন কিংবা জঙ্গিবাদ বা উগ্রবাদের বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করেন এবং এটিকে আতঙ্কবাদ থ্রেড হিসাবে মনে করেন, সেটি নিয়ে কিন্তু বেশ চিন্তিত এবং উদ্বেগজনক খবরাখবর আমরা লক্ষ্য করেছি। এবং এই যে একটি বিষয়, এই বিষয়টির সাথে জামাত ইসলামকে কিন্তু জড়িত করে বা জামাতে ইসলাম এর সাথে জড়িত হিসাবে কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর হেডলাইনও হয়েছে এবং আমরা সেগুলো লক্ষ্য করেছি। যার ফলশ্রুতিতে ভারত এখানে বা ভারতের যারা বিশ্লেষক রয়েছে সেই বিশ্লেষকরা স্পষ্টভাবে মনে করছেন যে জামাতে ইসলামকে কোনোভাবে কিন্তু ক্ষমতায় আসতে দেবে না ভারত। অপরদিকে বিএনপির যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে বিশ্লেষকরা যেটি মনে করছেন বা আলোচকরা যেটি মনে করছেন সেটি হচ্ছে বিএনপির ক্ষমতায় যাওয়া, যেহেতু আওয়ামী লীগ এখন বর্তমানে মাঠে নেই এবং আওয়ামী লীগ কবে ফিরবে সেটি নিয়েও এক ধরনের ধূম্রজাল তৈরি হয়ে আছে, সেই হিসাবে বিএনপি ক্ষমতায় যাওয়ার বিষয়টি ভারত কিভাবে দেখছে এই প্রসঙ্গে বিশ্লেষকরা বলছেন যে ভারতের অতীতের যে সম্পর্ক ছিল বা ভারত বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ভারতের সাথে বিএনপির কি ধরনের সম্পর্ক ছিল, সেখানে সেভেন সিস্টার থেকে শুরু করে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের জটিলতার প্রসঙ্গ বিএনপি সরকার তৈরি করেছিল কিনা এবং ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখেছিল কিনা কিংবা ভারতের যে শত্রুপক্ষ রয়েছে তাদের সাথে বিএনপির কোনো সখ্যতা ছিল কিনা, এই বিষয়গুলো তারা খতিয়ে দেখবে। এবং আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির ভারত বিদ্বেষিতা থেকে শুরু করে যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়ে যায় এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তখন বিএনপির সাথে ভারতের কি ধরনের সম্পর্ক ছিল এই বিষয়গুলো খতিয়ে দেখবে। মূলত এই বিষয়গুলো যদি মনে করে যে ভারতের পক্ষে যাচ্ছে তাহলে হয়তো বা বিএনপির এখানে ক্ষমতায় গেলে টিকে থাকার একটি প্রবণতা ভারত তৈরি করবে কিংবা ভারত সর্বোচ্চ চেষ্টা করবে যে বিএনপিকে ক্ষমতায় নিয়ে যাওয়ার বা ক্ষমতায় ধরে রাখার। তবে এখানে এই বিষয়গুলোর বাইরে বা এই বিষয়গুলোর আড়ালে সব থেকে স্পষ্ট যে বিষয়টি চলে আসে সেটি হচ্ছে আওয়ামী লীগের পক্ষে কিন্তু এখনো ভারতের অবস্থান রয়েছে। যদিও ভারতের বিশ্লেষকরা বলছেন যে কোনো রাজনৈতিক দলের সাথে কোনো সখ্যতা নেই, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে ভারতের জন্য একটি সুবিধাজনক বিষয় বা সুবিধাজনক মাঠ তৈরি হয়ে যায়। এবং বিগত আওয়ামী লীগ শাসন আমলে এই বিষয়টি কিন্তু ভারত এবং বিশ্ববাসী খুব ভালোভাবে লক্ষ্য করেছে, যার ফলশ্রুতিতে এখানে আওয়ামী লীগের উপরে আস্থা এখন পর্যন্ত ধরে রেখেছে এবং এটি ব্যাপক ভারে বাড়ছে বলেও বিশ্লেষকরা মনে করছেন। তবে সর্বশেষ যেটি হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের জনগণ আসলে যাকে ক্ষমতায় আনবেন বা বাংলাদেশ জনগণ যাকে ক্ষমতায় চাইবেন আমেরিকার ভাষ্যমতে, তাহলেই কিন্তু
সেই সরকারকে বা সেই রাজনৈতিক দলকে কিন্তু আন্তর্জাতিক বিশ্ব মেনে নিবে। সেটি হতে পারে আওয়ামী লীগ, সেটি হতে পারে বিএনপি, সেটি হতে পারে এনসিপি অথবা অন্যান্য রাজনৈতিক দল।